ট্রাম্পের সফরের পরই চীনে হাজির পুতিন। এর মধ্যে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছে রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের সফর ঘিরে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অর্ণব প্রসাদ। অর্ণব, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। পুতিনের চীন সফর নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, সেটাই জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, চীন এবং যে রাশিয়া, এদের সম্পর্কটা কিন্তু নতুন না। তা পুতিন আসলে মূল যে কারণটাতে গেছে সেটা হচ্ছে কি 2001 সালে তাদের একটা সহযোগিতামূলক চুক্তি হয়েছিল, সেই চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে সে চীন সফরে গেছে। এবং পুতিন কিন্তু এক বছরের মধ্যে, মানে এক বছর না হইতেই, মানে এক বছরের কম সময়ের মধ্যে এবার দ্বিতীয়বারের মতো চীনে গেল। কিন্তু এবারের পুতিনের চীন সফরটা বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই কারণে টাইমিংটা, অর্থাৎ সে কোন সময়ে গেল। অর্থাৎ আমরা জানি যে কিছুদিন আগে 13 মে গেল বুধবার ট্রাম্প চীনে গিয়েছিল একরাশ আশা নিয়ে, কিন্তু সেগুলো পূরণ হয়নি। তো তার এক সপ্তাহ যেতে না যেতে আসলে পুতিন গেল। এই কারণে আসলে এই বিষয়টা খুব বেশি হাইলাইটেড হচ্ছে। এবং আর একটা কারণে হাইলাইটেড হচ্ছে যেরকম ইরান সংঘাত, আমরা জানি যে ইরান শান্তি চুক্তিটা যুক্তরাষ্ট্র এবং তেহরানের পাল্টাপাল্টি শর্ত বা বেড়াজালে আটকে আছে। তো এই কারণে এই সফরটা হাইলাইট হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি এটা 2 দিনের সফর হবে। আজকেই পুতিন মস্কোর উদ্দেশ্যে রওনা হবে। আমরা জানি যে 20টার বেশি চুক্তি হবে। আমরা একটু আগে প্রতিবেদনেও দেখলাম যে 20টার বেশি চুক্তি হবে। এবং এর মধ্যে সবচেয়ে যে চুক্তিটা নিয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন। এটা আগে চুক্তিটা হয়েছিল চীন এবং রাশিয়ার মধ্যে, কিন্তু দীর্ঘদিন ধরে এই চুক্তিটা আটকে ছিল। যতদূর আমরা জানতে পেরেছি আজকে এখনো কিন্তু চুক্তির ডিলগুলো কিন্তু সাইনিং হয়নি। আমরা যতদূর জানি বিকেলের দিকে, চীনের স্থানীয় সময় বিকেলের দিকে হয়তো বা আবার বসবে দুই নেতা, সেখানে এই ডিলিংগুলো ফুলফিল হইতে পারে। কি ধরনের ডিলিং হতে পারে বা আলোচনা হয়েছে? দেখেন, এখানে কিছুক্ষণ আগেই বিবিসি যেটা বললো যে দুই নেতা যেটা বলেছে যে তারা হচ্ছে ব্যবসায়িক অংশীদার, তারা মিত্র না বলে বলছে তারা অংশীদার। তো এখান থেকে বোঝা যাচ্ছে হয়তোবা ব্যবসায়িক সম্পর্কটা আরো জোরদার করতে। আমরা জানি যে চীন কিন্তু রাশিয়ার থেকে প্রচুর পরিমাণ জ্বালানি কেনে। এবং আমি যে চুক্তিটার কথা বলছিলাম সাইবেরিয়া 2, এই চুক্তিটা যতদূর আমরা জানতে পেরেছি একটা সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে দুই দেশ। এবং এই চুক্তিটা যদি মানে সম্পন্ন হয়, এখনো দুই দেশ অবশ্য নিশ্চিত করেনি, গণমাধ্যমগুলো নিশ্চিত করছে যে দুই পক্ষ একটা সমঝোতায় পৌঁছেছে। চুক্তিটা যদি আসলেই কার্যকর হয় বা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়, তাহলে রাশিয়া থেকে প্রতি বছর 50 বিলিয়ন ঘন মিটার তেল চীনে প্রবেশ করবে। তো এটা একটা বড় ডিলিং হইতে পারে। এর পাশাপাশি যেটা বলেছে যে সকালে একটা মিটিং ছিল, আমরা জানি যে গ্রেট হলে একটা মিটিংয়ে সমবেত হয়েছিল দুই নেতা। খুব সংক্ষিপ্ত সময়ের মিটিংটা হয়েছিল এবং সেখানে তারা আসলে তাদের সম্পর্কের বিষয়গুলোকেই আসলে ফোকাস করেছে। আমরা যতদূর জেনেছি যে কৌশলগত তাদের যে অংশীদারিত্বের সম্পর্ক, এই বিষয়ে একটা যৌথ বিবৃতি আসতে পারে। আচ্ছা, সেটার জন্য হয়তো আমাদেরকে আরো কিছুক্ষণ কিংবা কয়েকদিন অপেক্ষাও করতে হতে পারে। আচ্ছা, আমি একটু জানতে চাই মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে দুই নেতার মধ্যে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন কিছু প্রকাশ করেছে কিনা? দেখেন, দুই নেতার বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি। সকালে এক দফায় হয়েছে, সেই দফায় আমি একটু আগে যেটা বললাম, সেই দফায় তারা আসলে তাদের যে কৌশলগত সম্পর্ক বা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারিত্বের সম্পর্ক, এটার বিষয়ে বেশি ফোকাস করেছে। এই মধ্যপ্রাচ্য বা এই শি জিনপিং যেটা বলেছে যে মধ্যপ্রাচ্য আসলে অস্থির পরিস্থিতিতে রয়েছে এবং সে কোনো একক দেশের নাম নির্দেশ না করলেও সে মেনশন করেছে যে পৃথিবীতে এখন একক বলয় চলছে এবং একক মোড়লের আধিপত্য চলছে। এই কারণে বিশ্ব অস্থিতিশীল আছে বলে কিন্তু শি জিনপিং অভিযোগ করেছে। কিন্তু আমরা বিবিসির একক মোড়লটা বলতে আসলে তারা কি ইঙ্গিত করেছে? এখানে আসলে আমরা জানি যে চায়না সবসময় আসলে আমেরিকার প্রতি হয়তোবা নির্দেশ করতে পারে, কিন্তু আমরা তো আসলে ক্লিয়ার ভাবে বলতেও পারবো না। কেননা আসলে আমরা জানি যে চায়না অনেক মাইন্ড গেম খেলে। তারা মানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বা ট্রাম্পের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে শত্রুর নাম একেবারে ওপেনলি বলে দেয়, সেটা চীন করে না। চীন আসলে নির্দেশ করেছে যে একক আধিপত্য বলয় আছে পৃথিবীতে এবং বিশ্ব অস্থিতিশীল রয়েছে। এবং শি জিনপিং যেটা বলেছে যে মধ্যপ্রাচ্যে আর নতুন করে সংঘাত না জড়াক। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি বিবিসি যেটা বলছে যে আরো উচ্চ পর্যায়ের যে বৈঠকটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, হয়তোবা খুব শিগগিরই সেটা শুরু হবে। সেখানে শুধু ইরান ইস্যু না, পাশাপাশি রাশিয়া ইউক্রেন ইস্যু, ইউক্রেন যুদ্ধ, পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে ভূমিকা এখন বিশ্ব ব্যবস্থায়, এগুলো নিয়েও আলোচনা হবে বলে আমরা জেনেছি। এবং এই
সফরটাতে ইরান ইস্যুটাও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ইরানের প্রধান দুই মিত্র হচ্ছে রাশিয়া ও চীন। তো আমরা জানি যে আমেরিকা এবং চীনে, আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি শর্ত, শান্তি চুক্তির বিষয়ে পাল্টাপাল্টি শর্ত দেয়া নেওয়া হচ্ছে। তো দুই পক্ষকে সমঝোতার টেবিলে বসানোর জন্য বা দুই পক্ষকে, কোন পক্ষকে তো ছাড় দিতে হবে বা কোন পক্ষর দাবিগুলো পূরণ হবে, অগ্রসর হবে, এর জন্য আসলে শক্ত মানে মধ্যস্থতাকারী দরকার। এবং একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, আজকে ঠিক এই যে গ্রেট হলে বৈঠক শুরুর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে তারা রেডি, যে এই যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনাটা স্থবির হয়ে পড়েছে, সে আলোচনাটায় গতিপথ আনতে রাশিয়া প্রস্তুত আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারাও এবং রাশিয়া এবং চীনও ব্যাক চ্যানেলে এই নেগোসিয়েশনটা নিশ্চয়ই চালিয়ে যাচ্ছে, যাতে দুই দেশ একটা সমঝোতায় পৌঁছে বা মধ্যপ্রাচ্যে নতুন করে যাতে অস্থিরতা ছড়িয়ে না পড়ে। অর্ণব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী অর্ণব প্রসাদ ছিল, আমরা তার সঙ্গে কথা বলছিলাম।